ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জিকে। ঢাকা ইউনিভার্সিটির জিকে তে কিন্তু অনেক বেশি মার্ক থাকে। মার্কটা হচ্ছে আসলে 30, এবং 30-এর ভিতরে আমাদের পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 10। এখন পাস মার্কের হিসাব করে কোনো লাভ হবে না। এটা আমি সবসময় বলি, চান্স পেতে হলে কিন্তু আপনার জিকে তে অনেক বেশি মার্ক তুলতে হবে। এবং কারণ কি, জিকে এমন একটা ব্যাপার যেটা আপনি পড়ছেন মানে পারছেন, কমন পড়ার ব্যাপারটা আর কি। ঠিক আছে, তো কমন পড়ার জন্য কি করতে হবে? কমন পড়ার জন্য এই ভিডিওতে দেখা সবগুলো টপিক দেখতে হবে। তো সবার আগে আমরা দেখবো হচ্ছে, তো বাংলা বিষয়ের ভিতরে আমরা প্রথমে দেখবো হচ্ছে ইতিহাস, তারপরে আসে পাকিস্তান আমল, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, মুক্তিযুদ্ধ, এগুলো তো সবসময় পড়তে হবে। এবং শেষমেশ হচ্ছে মোটামুটি এতগুলা। তো সবগুলোর নাম বললাম না, পুরোটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এর বাইরে আপনার বাংলাদেশ পার্ট থেকে কোনো কিছুই দেখতে হবে না। তো এখন আমরা দেখি ইন্টারন্যাশনাল পার্ট থেকে কি কি দেখতে হবে। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল পার্টে হচ্ছে মোটামুটি এই 6টা টপিকই, এবং এই 6টা টপিকের বাইরে কোনো ইউনিভার্সিটিতে আসলে কোয়েশ্চেন হয় না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর বাইরে আপনার কোনো কিছু পড়তেও হবে না, বাংলাদেশ পার্টের জন্য এবং ইন্টারন্যাশনাল পার্টের জন্য একই কথা। তো এরপরে আসে হচ্ছে সাম্প্রতিক। তো সাম্প্রতিকের ভিতরে যদি আমি 5টা টপিকের নাম লিস্ট করছি, কিন্তু আসলে আপনার পড়তে হবে অনেক কিছুই। তো এখানে টপিক আসলে কি কি আসবে, 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল এবং এখন এবছর আপনার জন্য যে পরীক্ষাটা হবে, ওই এই গ্যাপটার ভিতরে যা যা টপিক হয়েছে আপনার সাম্প্রতিকের ক্ষেত্রে বা রিসেন্টের ক্ষেত্রে, সবকিছুই আপনার জানা থাকতে হবে। তো এই জন্য আপনার কি করতে পারেন, রিসেন্ট জিকে একটা পড়তে পারেন, যেটা মোটামুটি ফেমাস, ভালো বই একটা কিনে নিয়ে ওটা ডিলেট করলেই হবে। খুব বেশি ঘাটাঘাটি করা লাগবে না। এবং সবার শেষে হচ্ছে অন্যান্য টপিক। ডিউর ক্ষেত্রে অন্য টপিক বলতে আসলে কি কি আসে, অর্থনীতি, বিজ্ঞান, আইসিটি, সমাজ, সাহিত্য। এগুলোর ক্ষেত্রে আসলে খুব বেশি ঘাটাঘাটির কিছু না। এগুলো আপনি যদি একটা বই কিনেন, ওই বইয়ের ভিতরে এগুলো অলরেডি থাকবে। ঠিক আছে, জাস্ট আমি আলাদাভাবে দেখাই দিলাম, এগুলোও আসে। তো এই হচ্ছে মোটামুটি ডিউর জিকে নিয়ে কথা।